নতুন পল্লীর রাস্তাটা যেখানে হঠাৎ চওড়া হয়ে আবার সরু হয়ে গিয়েছে, সেইখানে আমার এবং আপনাদের চিরপরিচিত গজেন ডাক্তার এবং নগেন ডাক্তারের বাড়ি। ওদের একজন কোয়াক হোমিওপ্যাথ, উনি অবসরে কাব্যচর্চা করেন, আর একজন কোয়াক অ্যালোপ্যাথ, ভীষণ রাজভারী এবং তিরিচি প্রকৃতি। ওদের বাড়ি পাশাপাশি, মাঝে শুধু একটা বেঁটে পাঁচিল সীমান্ত রক্ষীর কাজ করছে। বেলগেছিয়া বেশ শান্তিপূর্ণ এলাকা, তাই রাতে লোকেরা এখানে ঘুমোতেই ভালোবাসে। বেলগেছিয়া এখন কৃষ্ণপক্ষে ঘুমাচ্ছে, কিন্তু সবাই নয়, জেগে আছেন এখানে চারজন লোক: গজেন ডাক্তার, নগেন ডাক্তার, এক ছিচকে চোর এবং সদর থানার হাবিলদার নরেন মণ্ডল। গজেন বাবুর আবার গেঁটে বাত, নগেন বাবুর আছে ইনসোমনিয়া। চোরের ডিউটি শুরু হয় রোজ সন্ধ্যে থেকেই। এই চোরটাই শীত পড়া অবধি হেভি ঝাড়পিট চালাচ্ছে বেলগেছিয়ার এদিক ওদিকে। বড়বাবু তাই নরেন মণ্ডলকে আলটিমেটাম দিয়েছেন, চোর ধরতে না পারলে উনি নরেনকে বদলি করে দেবেন সেই সন্দেশখালিতে। ভেজানো জানলার শব্দ হতেই গজেন ডাক্তার বিছানা সেরে উঠে বসলেন। নিজের অজান্তেই তার মুখ থেকে এক বিচিত্র শব্দ বেরিয়ে এলো। আরে আরে আরে, দরজাটা কেন ক্যাচ ক্যাচ করে? কে ওখানে? কে হবে? হয়তো তবে কি ভেরি ইঁদুর টিদুর, নাকি নরেনের কুকুর, নাকি কোনো রোগী এলো? মাঝরাতে কার বিপদ হলো? না না, এ রোগী নয়। রোগী হলে কি চুপ করে রয়? গরিব নিচে কেন ভয় করি, শুয়ে পড়ি। চোর কিন্তু ইতিমধ্যে গজেনের বাড়ির পাঁচিল টপকে নগেনের বাড়িতে ঝাঁপ মেরেছে। এই যে, এসো, তোমার জন্যই দাঁড়িয়ে আছি, বসো। সারা পেহেট আচ্ছা আমায় করেছিস টার্গেট, মনে রাখিস আজই তো শেষ রজনী। জাদু ঘুটু দেখেছ, ভাগ দেখনি, কিন্তু হারামি জায়গাটা দাঁড়িয়েছ তো মুখ ঘুরিয়ে। এখন ওকে ধরি কি করে? একটু ঘুরলে হয়। ব্যাস, এইবার তো সর্বনাশ। দাদা হাত বুলোচ্ছে, ধুলো পায়, এই সুযোগ কি ফেলা যায়? এই এই ধরেছি, চোর 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 চোর? কে চাচায় আপনার চোর? ও বুঝেছি, বেরিয়ে গিয়ে বাড়ি থেকে চোখ ঢুকেছে নগেনের বাড়িতে। বটে, ব্যাপারটা ভুলে যায় না মোটে। ধরলে চোর, নগেন ক্রেডিট নেবে একা একা। আর আমি কি এতই বোকা? এ পাড়ায় আমারও তো একটা ইমেজ আছে। এখন আমার যাওয়া উচিত ওই চোরের কাছে। আমার বাড়ি ঢুকেছ চুরি করতে? কই কই চোর? কোনখানে? আপনি আবার কেন এলেন মরতে? মাটিতে পড়ে চোর, আর উনি এলেন তাকে ধরতে। গাঁজাখোর, দেখতে পাচ্ছেন না কোথায় চোর? দেখবো কি করে? চশমাটা যে নড়বড়ে। দাঁড়ান, আগে ওটাকে হাঁটি, তারপর দেখি। কই দেখি, এই তো ধরেছি। হাত মনে হচ্ছে, হাতই তো, এই তো আঙুল রয়েছে। উরি উরি, মায়েরি মায়েরি, আহ আহ আহ, কি হলো রে? গেল যা। হাত নয় হুজুর, ওটা আমার ফুলো পা। চোট পাওয়া পায়েরও তো আঙুল থাকে, সেটাও কি বলতে লাগে? বেশ তো, চুপ করো। কোথায় কোথায় কান্না? পাঁচিল থেকে লাফাতে গিয়ে চোট পেলি? শালা, কেন তুই লাফাতে গেলি? এইবার হলো তোর সর্বনাশ। থাক বিছানায় পড়িস 6টা মাস। লাফাবো না? আপনি যা চেঁচালেন। আপনি যা চেঁচালেন বলি, তবে কি তোমায় চুমু খাবে? থামুন থামুন, যাচ্ছে তাই ননসেন্স। তখন থেকে ফালতু ফালতু বক বক করছেন। জানেন, আমি একটা সিরিয়াস মানুষ,
একটা রোগী কষ্ট পাচ্ছে সেদিকে নেই হুঁশ। ছ্যা! ভাই চোর, দেখি দেখি দেখি, আরে এ তো ইনজুরি কেস। বেশ বেশ, তাহলে প্রথম দরকার ইন্সপেকশন। দেখি 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 বাবা চোর, কিসে ব্যথা পাও জোর? ফ্লেকশন না এক্সটেনশন না রোটেশন? ওরে গেছি রে, গেছি রে, গেল গেল, মনু মনু। আহা, ওই কি হচ্ছে? এমন করে কি কেউ রুগী ডাকে? ছ্যা, ছ্যা, ছাড়ুন ছাড়ুন, আগে শিখুন দেখুন। ভাই চোর, তোমার হাতটা দেখি, এখন সেটার অনেক ডাকা। এসব কেসের তো তুমি চাই 5 ডাকা। দেখি দেখি, 1, 2, 3, 4, নর্মালের চেয়ে একটু বেশি, আবার অ্যাবনর্মালের চেয়ে অনেক নিচে। তবে তবে কি হবে? তার মানে দ্য কেস ইজ ভেরি ব্যাড। ইউ আর এ গ্রেট ম্যান। আপনার গুন্ডু লোকটার লাগলো কিনা পাতে, আর আপনি পালস দেখছেন ওর হাতে। অ্যালোপ্যাথিকে তাই তো ভাই, এলোপ্যাথি বলে সবাই। আপনি একটা আস্ত বলো, আপনার গোড়ায় বল। বলি না দেখতে হাতের নারী, বললি কি ছায় বুঝতে পারি। আরে মুখ্য, নারী তো সবার হাতেই থাকে, হাত ধরেই তো বুঝবো তাকে। কিন্তু কথাটা হচ্ছে, এখন নারীর দেখার কি প্রয়োজন পড়েছে? সত্যি মানুষ কি সাধে বলে হোমা ফাঁকি? সে কি আর এমনি নাকি উল্লুক? মানুষ বলে না রে ভাল্লুক। বলেই তো, এই তো এই তো এত মানুষ আছে, জিজ্ঞেস করুন তো ওদের কাছে। ও কথা মানুষ বলে না রে, বলে বানরে। আপনার মতো বন মানুষ, ওরাংউটান, শিম্পাঞ্জি ও মানুষ। আহা, কি কথাই বললেন, শুনলেন? ওরে আমার পাগলা হাতি, আমি যদি শিম্পাঞ্জি তো আপনি তাহলে ইয়েতি, বুঝলেন পণ্ডিতজি? শোনো কথা। আরে এ থেকে একটা বস্তু হলো, গালাগালটা আপনার ব্যথাই গেল। আপনার মতো মূর্তিকে ধরে গালাগাল দিতেও ঘেন্না। জাগে দেখি ভাই চোর, কোথায় লাগলো তো? ওরে ভাঙাটায় আসল নয়, ডিসলোকেশনটাও দেখতে হয়। আহ আহ আহ, গেল যে, গেল গেল। এই তো হলো মুশকিল আসান। হয়েছে তো টিবিও ক্যালকেনিয়ান ডিসলোকেশন, হাইপারএস্থেসিয়া আর অ্যানাস্থেসিয়া উইথ টিংলিং অ্যান্ড নামনেস। বাহ বাহ, বেশ বেশ। কি বেশ? বলি না ভাঙলে পরে ডিসলোকেশনটা হবে কি করে? এই মহাজ্ঞানী। আরে আরে হোমিওপ্যাথি মশাই, আপনার কি সত্যি এর মধ্যে আসা চায়? আপনাদের তো সিলেবাস শুনি ওই জ্বর, পেট খারাপ আর কাঁপুনি। এর বাইরে মাথা ঘামালে মনে রাখবেন আপনার সেরিব্রাল হতে পারে। চোর ভাই, ওর কথায় কান দিও না। আমার লক্ষ্মী শোনা, আগে তোমার ডায়াগনোসিসটা পাই, তারপরে ওর মুন্ডুটা চাই। বলো তো ভাই চোর, কে খেতে ভালো লাগে তোর? ঠান্ডা না গরম, শক্ত না নরম? ভূগত চাষ তুই কোন কাতে, ডান কাতে না বা কাতে? নাক ডাকো জোরে জোরে না ধীরে ধীরে, ভোরে ভোরে না রাত দুপুর? রাবিশ! এই শুনে করবেন ডায়াগনোসিস? হ্যাঁ, ননসেন্স। এই চোর, আমি যা বলি তার দে উত্তর। ব্যথা করে কনকন না ঝনঝন? রেস্ট পেন না ইন্টারমিটেন্ট ক্লডিকেশন? আহ, কি ডেডিকেশন! পেরে হিস্ট্রিতে ডিস্টার্ব করে? বাবা চোর, সোনামণি, একটুখানি হাতে দেখিনি, ভয় নেই, পাপ নেই। আমার হাতটা ধরে এগিয়ে চল। আমার এক ডোজেতেই পাবি ফল। তোর যত ব্যথা হবে জুড়িয়ে যাও। দেবো তোকে আর্নিকা, সালফার 30, পালসেটিলা। আমার বাক্সে আছে ওষুধ মেলা। ও মা, সে কি? একে সবার দাঁড়াবে কি? একটা পা ভাঙা রোগী, হায় হায়, ওকে কি দাঁড় করানো যায়? জানেন অ্যালোপ্যাথরা কেমন করে এসব কেস যাচাই করে? আগে তারা তাকে সবাই মিলে চেপে ধরে, তারপর তাকে বেড রিডিং করে। বেড রিডিং নয়,
বলতে ভয় হয়। আপনার হাতে পড়লে ও পড়বে মরবে চিরতরে। হরিয়ানা থেকে ডাকজোকে অ্যালোপ্যাথ, তার আবার বড় বড় ভাত। কি বললেন, কি বললেন? ডাক যুগে আলোপ্যাথ? হায় ভগবান, ওর মুন্ডটা তোরা ছিঁড়ে আন, হজম করি। এ তো দেখছি একটা আস্ত হনুমান। কিন্তু আমার ধর সেটা হজম করবি কি করে নটবর? সেই জন্য লাগবে আমার কার্বোভেজ। জানিস তো তার কত তেজ। চুপ চুপ, আর কোনো কথা না। আগে রোগীটাই করি সোজা, তারপর দেখাচ্ছি তোর মজা। দেখি ভাই চোর, পাটা তোর দেখি দেখি, তারপর তোল তোল। ওরে, গেল গেল। আরে বলো বলো। আরে সহ্য করো সহ্য করো, আমার হাতটা ধরো। টিবি ও ক্যালকেডিয়ানের ডিসলোকেশন, নিতে হবে পাম্প অ্যাকশন। এখন কথা হচ্ছে মন ম্যারো সব আছে না সরে গেছে, সব সিস্টেম দেখতে হবে। তারা হলে তুই চলবি কবে? এই চোর, তোকে যা বলি তার দে উত্তর। ঘুমোস তুই কোন কাকে, কোন রাতে? আরে আরে, এটা বুদ্ধি না রদ্দি? পেশেন্ট হলো গিয়ে একটা চোর, ডিউটি করে রোজ রাতে, তাকে বলে ঘুমোস তুই কোন কাতে? আরে বুদ্ধ শোন, রাতেও ঘুমোয় না, এ কথা তো সবারই জানা। ভূত কোথাকার। আমি যদি ওই ভূত, আপনি তাহলে কি কি মাটা? চপ, হনুমানপন্থী। কি বললেন? শোনেননি? বামপন্থী, ডানপন্থী, আপনি তেমন হনুমানপন্থী। হোমিওপ্যাথদের আদি নাম। আসলে ওটা ছিল হনুমানদের কাম। হনুমানদের কাম? কখনো না, বাজে বদনাম। মাথায় যদি ব্রেন রাখতেন, ও কথাটা তবে আগেই জানতেন। বেচারা সারা রাত খেটে খুটে পাবলিকের চোখের আড়ালে কেউ একটু ঘুমোতে চাইলে তার কি খেয়াল থাকে কোন নাকটা কেমন ডাকে? আহা, আশ্চর্য জীব বটে, কোনো তফাৎ নেই আপনাতে আর রোবটে। বাবুরা, আমার পেনলাম নেই, এইবার আমার ছুটি দেন। ঘাট মানছি, আসবো না আর কোনো দিন। মায়েরই বলছি, ক্ষমা চাইছি, কথা নিন, দয়া করে ছেড়ে দিন। ছেড়ে দিন কিরে? এখন কেন দেবো ছেড়ে? দাঁড়া, আগে তো লোকটা ধরি, মুখটাকে দেখাই, প্রমাণ করি হোমিওপ্যাথির অপার মহিমা। তবে তো তুই পাবি ক্ষমা। কাজের সময় গঞ্জনা আমার একদম পছন্দ না। স্টুপিড। কে স্টুপিড বললেন? কাকে? তোমাকে? আবার কাকে? হ্যাঁ, আমাকে আপনি তুমি বললেন? এত সাহস দেখি বললেন? হ্যাঁ বলেছি, বেশ করেছি, আবার বলবো, দরকার হলে বলবো তুই, বুঝছিস? তাহলে আমিও দরকার ছাড়াই বলছি, এই দেখ, তুই, তো, তোদের, তোকে, হয়েছে? না, ওসব কথা আমি শুনতে পাই না। ছোট কথায় আমরা কান দিই না। তুই যদি সত্যি ডাক্তার হতিস, এতক্ষণে ওর এক্স রে করাতিস, একটা ছবিতেই পরিষ্কার জানা যেত যা জানবার। এক্স-রে? এক্স-রে করানো সহজ হলো? আরে বলো, শোনো, তোদের এই চালাকি কারণেই জানতে বাকি। এক্স-রে করে বলবি ফ্র্যাকচার, সেটিং, নেলিং, প্লেটিং, রিস্কহীন। শয়তান বলি কালোবাজারিদের ভুঁড়ি মোচকাস, মোচড়াবি, তাই বলে একটু চোরকেও এমন খান চাবি? আরে ব্রাশ, তুই কি বলতে চাস? সেটা কি তুমি বোঝনি? তারপরে তো তোমার আছে আমার জাদু, ফিজিওথেরাপি, সাইকোথেরাপি, জাদু। চুপ করে গেলি কেন পণ্ডিতজি? বিশেষকালে তো বলবি অ্যালার্জি। ভাই চোর, শোন, ওর অ্যালোপ্যাথটা তো জানো? জানি জানি কর্তা, জানি জানি। জানিস? বাহ, তবে শোন, ও একটা মহা ধরিবাপ। ওর ওষুধ খেয়ে নেই তোর কাজ। আমি তোকে দেবো ভাইট্রোলটা, হাতে গরম, টাটকা টাটকা। বলবি, দেখবি উঠছিস, হু করে ছুটছিস। এই কেসে দিবি ভাইটলক্কা? তাহলে তো ও পাবে অক্কা। এই চোর, শোন, খাবি না ওসব ছাই পাঁশ, তাহলে হবে তোর সর্বনাশ। সেপটিক, গ্যাংগ্রিন, টেটেনাস। এই চোর, ও একটা হোমিওপ্যাথ, জানিস তো? একটা বুজরুক, তা মানিস তো? জানি কর্তা, জানি জানি।
সব জানি। জানিস, মানিস? তবে শোন, ও তোকে মারতে চায় বিনা চিকিৎসায়। খবরদার খাবি না ও দাওয়ায় আর পথ্যি। প্রাণ থাকতে পালানো চায়, এই বললাম তিন সত্যি। বুঝেছি বুঝেছি, ও দিক পানে যাব না, ওর ওষুধ খাবো না, প্রাণ থাকতে ভুলবো না, কিন্তু যখন মরে যাব তখন কার ওষুধ খাবো? আর জানিটা কি? অ্যানাটমিটা পড়েছে নাকি? মরা টরা কিছু কেটেছে নাকি? খালি ফাঁকি আর ফাঁকি। এই বেটা, উচ্চারণ কর দেখি। অ্যানাস্থেশিয়া বল, বল দেখি। স্ট্রেপ্টোকক্কাস, ইকাইনোকক্কাস। শালা জিভ ভেঙে যাবে, ওকে শিঙে ফুটতে হবে। দুষ খিস্তি করছিস শয়তান, শালা জাম্বুয়ান। আসলে আমরা রুগীদের খুব ভালোবাসে, তাই যা বলি না ভাই, বলি সহজ বাংলায় আমশা, বাত, পিত্তি, সর্দি। হ্যাঁ হ্যাঁ, ওরা সব বলে বাংলায়। হাগা, নেবা, বলে যা, বলে যা। বলবই তো, কচু পোড়া খা, শুধু শুধু রোগীদের বিভ্রান্ত করা। আরে আরে, এ কি চোখটা নাক ডাকে নাকি? আরে আরে, এই রোগীটা পড়লো ঘুমিয়ে, আর আমরা ঝগড়া করছি কি নিয়ে? এই চোর, এই ঘুমলি নাকি রে? আহ, আমার ছাড়ের দিকে রাত আর কতই বা বাকি। আচ্ছা বেশ, যদি এমডি ছাড়তে না চান, দুটো করে টাকা নেই। আজ সন্ধ্যেটা গেছে একদম ফাঁকা, পকেট কেটে পেয়েছি মোট 5টা টাকা। 1 টাকা চা খেয়েছি, আর বাকি 4টে না হয় ধারই দিচ্ছি। দোষ, কি যে বলিস! এখনো তো হলো না তোর ডায়াগনোসিস, আর তুই কিনা ছুটি চাইছিস? গজেন ভাই, শুনছেন লোকটা কি যাচ্ছে তাই? যা বলেছেন, আগে তোর ডায়াগনোসিসটা করি, রোগটা ধরি। আগে তুই খা ফাইটোল খা। আগে আমি এক্সরেটা করি। না বাবু, এবার আমার ছেড়ে দিন, পায়ে ধরি, এবার আমি ঘরে ফিরি। গত 1 মাস ধরে কাজ বন্ধ, কাজ কাম নেই, নেই 1 পয়সা ইনকাম। সে কি রে? কেন রে? ওই যে সারা রাত যত সাহেব বিবি জেগে জেগে শুধু দেখছে টিভি, ওয়ার্ল্ড কাপ, ফুটবল, লটকালতি ছবি চলছে, আর আমাদের পেট জ্বলছে। ভাবা যায়, মারাদোনা গোল দিচ্ছে হাতে পায়, আর আমাদের ঘরে চলছে হায় হায়, বাবুরা দেখছে গোল আর আমরা খাচ্ছি ঘোল। আরে তোর কত দুঃখ বল। চল তুই আমার বাড়ি চল, আমার বৈঠকখানায় থাকবি, ওষুধ খাবি। তোর পায়ে যখন চোট, ওঠ, আমার হাত ধরে উহ, আহ আহ স্টপ, আহ স্টপ! ভেবেছিস কি, হ্যাঁ? আমি তোদের যাত্রা দেখবো না? আমার ধরা চোর সেটা হয়ে যাবে কিনা তোর? ও থাকবে আমার কাছে, ওর এক্সরে করার দরকার আছে। করবি না বেশি ফ্যাট ফ্যাট, ওকে দেবো আমি ডেড ব্যাগ। তারপর আমি ওকে সারা রাত ইঞ্জেকশন, সিরিঞ্জ, ডোজ শোনাবো কত বাত। বেড প্যান, ক্যাথিডার, অক্সিজেন, বল বল, হাতে জল, নাকে নল, ডেথ সার্টিফিকেট, একটা আস্ত নিলে। আগে না, আমি ওকে গল্প শোনাবো, লক্ষ লক্ষ লাখ লাখ দেব। কি হুজুর, টাকা? দূর বোকা, কি বলছিস আনসার? আমি ওকে দেবো ইঞ্জেকশন, 5 লাখ, 10 লাখ, পেনিসিলিন। আমাকে ছেড়ে দিন, আর ভালো লাগে না, ঘুম পাচ্ছে। দেখছেন তো কেমন হাই উঠছে। দুষ্টু ফের যাই যাই করে। আমি তোকে ধরেছি রেখে, এসে অব্দি শুধু যাই আর যাই। নবীনবাবু, দেখেছেন লোকটা কেমন যাচ্ছে? তাই যা বলেছেন। আরে যাবি তো তুই নিশ্চিত, তার আগে হোক ঠিক, তার চিকিৎসা সঠিক। আগে ঠিক হোক কে ভালো লোক, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি। আহ, আহ, আর ভালো লাগে না, এবার আমি কিন্তু ঠিক পালাবো। কি বললি? তুই পালাবি না? হ্যাঁ হ্যাঁ মশাই, হ্যাঁ, আমাকে নিয়ে এরকম হাসি করলে এমন সুর দেবো না। তুই ফাইটোলটা খাবি না? কি ভেবেছিস? ব্রুফেন খাবি না? সুগান রে? না কি বলছিস? না না, কিছুই খাবো না, আমি কিচ্ছু খাবো না।
কোথাও যাব না। তবে চল চল, তোকে দিয়ে আসি থানায় পড়ে, রেখে আসি তোকে নরেনের ঘরে। ঠিক বলেছেন নগেন না, ও যখন আমাদের ওষুধ খাবে না, ওর যখন অন্য ধান্দা, ওকে বাঁচিয়ে রেখে লাভ কি বলুন নগেনদা? তাই চলেন, আমাকে বরং থানাতেই ভরেন। বাবুরা, সারাটা জীবন তো আপনাদের হাতেই ধরা, বাকি জীবনটা না হয় কাটবে কয়েদের ভেতরে। সারাটা জীবন মানে? আরে মোলো, আরে তোকে তো আমরা ধরলো আধ ঘন্টা হলো। আধ ঘন্টা নয় হুজুর, হা কপাল, আপনারা আমাকে ধরে রেখেছেন চিরটা কাল। কাল? হ্যাঁ, অসুখ তো সেই জন্মাবধি, ম্যালেরিয়া, জন্ডিস, আমুসা, সর্দি, জ্বর, জলকাপা, অসুখ তো অমাপা। হ্যাঁ নয়, হ্যাঁ, কখনো চলছে আপনার গুলি আর পুড়িয়া, কখনো আপনার ক্যাপসুল আর সূচের হুলিয়া। যা বলেছিস, অ্যালোপ্যাথিক চিকিৎসা সে এক মহা চিকিৎসা। আর হোমিওপ্যাথি, তার কত বায়না, তার চেয়ে যেন তার শেষ হয় না। তার চেয়ে বেটার আমাদের ওই নরেন হাবিলদার 4টে টাকা নিল আর অমনি দিল ছেড়ে। চিনলেন? আরে আরে আরে, এ তো উল্টো গান করে। চোর পুলিশকে ভয় পায়নি এমন এলেম আমি জীবনেও দেখিনি। এদের না থাকলে চলবে কেন? লেখাপড়া, বাজার, দোকান, বউ, বাচ্চা, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি। শুধু খরচ আর খরচ। সেই কবে একবার সরকারি হাসপাতালে জন্মেছিলেন ফিরি, তারপর থেকেই চলছে খরচ ভুরি ভুরি। কখনো আপনি হাত বাড়াচ্ছেন, কখনো আপনি পা নাড়াচ্ছেন। ফুটবলের দশা আমার, একবার আপনি লাগাচ্ছেন, একবার উনি লাগাচ্ছেন। আমার কি হবে রে? কিসের যেন গন্ধ পায় নগেন ভাই, এ আমাদের রুগী নয় তো? হয়তো। দাঁড়ান দাঁড়ান, আলোটা আনি, চোখে আবার পড়েছে ছানি, আজকাল তেমন দেখতে পাইনি। আরে আরে আরে, এ তো আমাদের ভজহরে। আরে ছ্যা ছ্যা ছ্যা, ইস কি দারুণ মিস। বলবি তো, আমি ভেবেছি চোর, ইস কি ভীমরতির জোর। আমারই তো বোঝার কথা, আমি তো এ পাড়ার মাথা। অসুখ বিসুখের ফাঁকে ওরা তো প্রথম খোঁজেন আমাকে। খোঁজে না মাথা, উনি হলেন এ পাড়ার মাথা। মাথা নয় রে বেটা, তুই ছাতা। বুঝু বলবি, কিন্তু সত্যি কথা, তুই আমার প্রথম পেশেন্ট নয়। এই দেখ, চুপ করে রাখ। তারপর কিছু ভুল বোঝাবুঝি হয়, তখন তোকে লাফাতে হয়, উগিয়ে পড়ে তোর বাড়ি। বুঝলি বেটা নারী? চুপ, বল তুই ভজহরে দাঁড়িয়ে থাকিস নি এমন চুপ করে। কাকে তুই দিতে এসেছিলিস বল, আমাকে না ওকে? বল কাকে তুই ডাকতে এসেছিস ভজরে? এই দেখ, দাঁড়িয়েছি তোকে তোর হাত জোর করে। সত্যি করে বলতে জানিস তো, সত্য নেব জয়তে। কাউকে না, আমি আসিনি কল দিতে, এসেছিলুম গ্যাড়া কল করতে। তাই বল, তার মানে চুরি? কেন কেন রে, চুরি কেন ভজহরি? চুরি করে, খুন করে যাব জলদি করে জেলে। কেন তুই যাবি জেলে? আর আর বাঁচতে ইচ্ছে নেই বলে। আর আর বাঁচতে ইচ্ছে নেই? ছি 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 ছি, এমন কথা বলতে নেই। আমি আছি, গজেনবাবু আছেন। আরে যত ইচ্ছে বাঁচ না, শুধু শুধু কান্না। ওষুধ খাবি ভুরি ভুরি, আর আমাদের দিবি 10 কুড়ি। হ্যাঁ, যত ইচ্ছে বাঁচ না, আমি আছি, নগেন্দে আছে, তোর কিসের ভাবনা? কিন্তু আমার অনাহার, কি হবে আমার ওই রাক্ষসী খিদেটার? কাল কি দেবো আমার বউকে, আমার বাচ্চা মেয়ে মৌকে? তারা তো সব ঘরে পড়ে আছে পেটে খিল মেরে। দিন বাবু, এবার একটা কিছু বাঁচার জন্যে তো অনেক কিছু দিয়েছেন, দাওয়াই পানি, মরার জন্যে দিন না এবার খানি অন্য কিছু। কি বললি? বাঁচার জন্য দিইনি তোকে ভজহরে? তাহলে তুই লাফিয়ে বেড়াস কি করে এর পাঁচিলে ওর পাঁচিলে, ছাদে, বাগানে, বুনো বেড়ালের মতো এখানে ওখানে?
সেই ওষুধ তো আমি দিয়েছি আমি, সে কথা শুধু জানেন অন্তর্যামী। গজেন, কথা বলবি মুখ সামলে, খবরদার। সে ওষুধ ওকে দিয়েছি আমি, ক্রেডিট আমার। না আমার, না, আমি দিয়েছি, ক্রেডিট আমার। না আমার। এইবেলা পালাই নীরবে গোপনে আধার পেরিয়ে যাই অন্য কোনোখানে। আমাদের এই যাতনা বেদনা জানি ভাই জানি, মিটিবে না আর কোনো দিনই। জানাই প্রণাম আজ বারে বারে পৃথিবীর যত নগেনে গজেনে, দেখিতে পায় না ওরা পৃথিবীর রোগীদের। ডুবে গেছে আজ রক্তে ও ঘামে যত গুণী আর জ্ঞানী করে হানাহানি, আর দুঃখীরা ডুবে হাহাকারে ওদের করুণা তরে। কাছে গেলে পরে তেড়ে আসে ওরা মহা হুঙ্কারে। যত শোষিত মানুষ তাদের বাঁচাতে কারো নেই কোনো হুঁশ। এই দুনিয়ার যত দিন দুঃখীরে বাঁচাতে পারেন শুধু ঈশ্বরে। তবু ভাবি মনে আশা রাখি, মানুষকে একটা বাঁচতে হবে, মানুষকে উঠতে হবে জেগে, আবেগে সেবা তুলে নিতে হবে তার হাতে। যাই চলে যাই অন্য কোথা অন্য কোনোখানে, আশায় ভরিয়ে নিয়ে বুক। একদিন শেষ হবে একদিন পৃথিবীর এই কঠিন অসুখ। On behalf of the